সম্মানিত পেইন্টার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ রঙের পেশায় জড়িত আছেন, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, কেউ পুরো জীবনটাই রঙের পেশায় নিজেকে কাটিয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এখনো জানে না যে এই রংটা আসলে কি দিয়ে তৈরি হয়। অর্থাৎ এই রংটা তৈরির মূল উপাদানগুলা কি, কি? এটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি মোহাম্মদ মাসুম হোসেন আপনাদের সামনে এই রং কি দিয়ে তৈরি করা হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি দেখি রঙের প্রধান উপাদান সমূহের মধ্যে অন্যতম উপাদান যেটা সেটা হচ্ছে পিগমেন্ট। রং তৈরির জন্য প্রধান উপাদান যেটা সেটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট ছাড়া কোনো সময় রং তৈরি হয় না। আমরা দেখি যে অনেক সময় কোনো একটা কালারকে লাল দেখাচ্ছে, নীল দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে, বেগুনি দেখাচ্ছে। এই যে বিভিন্ন কালার বিভিন্ন ধরনের দেখায়, এই জন্য মূলত দায়ী হচ্ছে পিগমেন্ট। পিগমেন্টের কারণে কোনো জিনিসকে আপনি হলুদ দেখতেছেন, কোনো জিনিসকে বেগুনি দেখতেছেন, কোনো জিনিসকে সবুজ দেখতেছেন। এই যে বিভিন্ন কালার, এই কালারটা মূলত পিগমেন্টের কারণে হয়ে থাকে। এরপরে যে জিনিসটা রঙের মধ্যে থাকে এটা হচ্ছে বাইন্ডার। আপনারা রং করেন, রংটা প্লাস্টার ওয়ালে রং করতেছেন, মেটাল শিটে রং করতেছেন অথবা কাঠে রং করতেছেন। এই রংটা দেখবেন যে প্লাস্টার ওয়ালের সাথে অথবা লোহার সাথে অথবা কাঠের সাথে সুন্দর করে লেগে যাচ্ছে। এই যে আপনি একটা রং করতেছেন ওইটা সারফেসের সাথে বা লোহার সাথে বা আমাদের প্লাস্টার ওয়ালের সাথে লেগে যাচ্ছে। এই লেগে যাওয়ার জন্য যে জিনিসটা দায়ী এটার নাম হচ্ছে বাইন্ডার। এই বাইন্ডারটা কি করবে? রংটাকে আপনার যেকোনো সারফেসে অর্থাৎ যেটার উপরে রং করবেন ওটার সাথে শক্তভাবে লাগাই দেবে। এই বাইন্ডারটা হচ্ছে ২ ধরনের হয়। একটা হচ্ছে ইমালশন আরেকটা হচ্ছে রেজিন। আপনারা যে সমস্ত রঙের মধ্যে পানি মিক্সার করে রং করেন ওই সমস্ত রঙের মধ্যে ইমালশন থাকে। এই যে সাদা দুধের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমালশন। এটা যদি আপনারা গন্ধ নেন, পাকা কাঁঠালের যে গন্ধটা আছে ঠিক ওই ধরনের একটা গন্ধ পাবেন। আর এই যে তেলের মতো যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে রেজিন। যে সমস্ত রং আপনারা কাঠে অথবা আপনারা হচ্ছে লোহার সারফেসে করেন অর্থাৎ এনামেল বেস রং, ওই এনামেল বেস রঙের মধ্যে এই রেজিনটা দেয়া থাকে বাইন্ডার হিসাবে। অর্থাৎ ওই লোহার উপরে অথবা কাঠের উপরে রংটা শক্তভাবে লেগে যাওয়ার জন্য আমাদের রেজিনটা দরকার হয়। আর প্লাস্টার ওয়ালের সাথে রংটা সুন্দর করে লেগে যাওয়ার জন্য আমাদের দরকার হয় হচ্ছে ইমালশন। এই দুইটা জিনিসকে একত্রে বলা হচ্ছে বাইন্ডার। এরপরে বাজার থেকে আপনারা রং কিনে নিয়ে আসেন। রংটা সাধারণত ১ বছর, ২ বছর বা ৩ বছর এভাবে আপনারা রেখে দেন। এই রংটা সাধারণত কতদিন পর্যন্ত ভালো থাকবে বা কত বছর ভালো থাকবে এটা মূলত ফুললি নির্ভর করে এই অ্যাডিটিভস এর উপর। রঙে এই অ্যাডিটিভস এর পরিমাণটা খুবই সামান্য থাকে। কিন্তু সামান্য থাকার পরেও এই অ্যাডিটিভস টা রঙের অন্যতম একটা উপাদান। যদি অ্যাডিটিভস রঙে ঠিকমতো না থাকে তাহলে আপনার এই রংটা ১ দিন বা ২ দিনের মধ্যে বা সপ্তাহখানেক ১ মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। কন্টেইনারের মধ্যেই নষ্ট হয়ে যাবে। এরপরে এই ৩ টা জিনিস সাধারণত একটা কন্টেইনারের মধ্যে যখন ফ্যাক্টরি থেকে রং তৈরি হয় দিয়াত হয়। আর একটা জিনিস সেটাকে বলা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট আপনারা রঙের সাথে মিক্সার করেন। এই সলভেন্টটা ২ ধরনের হয়। একটা হচ্ছে দেখেন T6 থিনার, এটাকে বলি হচ্ছে আমরা থিনার। আর আরেকটা হচ্ছে ওয়াটার বা পানি। এই যে আমরা যে সমস্ত রঙে পানি মিক্সার করে রং করি, এই যেমন আমরা যে বললাম ইমালশন, ইমালশনের সাথে এই পানিটা মিক্সার করবেন। আর এটা হচ্ছে রেজিন, রেজিন ভিত্তিক যে রংগুলো আছে এগুলোর সাথে আপনি থিনার মিক্সার করবেন। অর্থাৎ এনামেল রংটা পাতলা করার জন্য আমরা ব্যবহার করি থিনার, এবং ওয়াটার বেস যে রংগুলা আছে পানি মিক্সার করা রংগুলা পাতলা করার জন্য আমরা ব্যবহার করি পানি। এই থিনার এবং পানি এই দুটাকে একত্রে বলা হচ্ছে সলভেন্ট। তাহলে আমরা যদি কোনো একটা কন্টেইনারের মধ্যে বা পাত্রের মধ্যে যদি এই ৪ টা উপাদান পিগমেন্ট, বাইন্ডার, অ্যাডিটিভস এবং সলভেন্ট দেখতে পাই তখন ওইটাকে বলবো একটা আদর্শ রং। তাহলে আমরা দেখি এই যে একটা কন্টেইনার দেখেন, এই কন্টেইনারের মধ্যে পিগমেন্ট আছে, বাইন্ডার আছে, অ্যাডিটিভস আছে এবং সলভেন্ট আছে। তাহলে এই কন্টেইনারের মধ্যে যে জিনিসটা আছে এই ৪ টা জিনিসের সমন্বয় এটাকে বলা হচ্ছে রং। আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন পিগমেন্টটা মোটামুটি ভালো পরিমাণে থাকবে, বাইন্ডারটা তার থেকে একটু কম থাকবে, অ্যাডিটিভস হচ্ছে খুবই কম পরিমাণে থাকবে, সলভেন্টও মোটামুটি ভালো পরিমাণেই থাকবে। এই ৪ টা জিনিস যখন একত্রে কোনো একটা পাত্রে থাকবে বা কন্টেইনারে থাকবে তখন ওই জিনিসটাকে বলা হয় রং। আমরা আরেকটু ক্লাসিফাই করি দেখেন পিগমেন্ট নিয়ে। পিগমেন্ট সাধারণত ২ ধরনের হয়। একটাকে বলা হচ্ছে অর্গানিক পিগমেন্ট আর একটা হচ্ছে ইনঅর্গানিক পিগমেন্ট। অর্গানিক পিগমেন্ট এবং ইনঅর্গানিক পিগমেন্ট এই ২ টা পিগমেন্টই আমাদের কোনো একটা কালার হওয়ার জন্য দায়ী। আমরা যখন বাজার থেকে রং কিনে নিয়ে আসি, বিশেষ করে আমরা যখন কালার ব্যাংকের রং নিয়ে আসি, তখন হচ্ছে বেসটা নিয়ে আসি। বেস বলতে আপনারা W1, W0 বা N বেস এই সমস্ত রংগুলা নিয়ে আসেন। আপনারা দেখবেন যে কিছু রং আছে আপনি ১ কোট করছেন, ২ কোট করছেন, ৩ কোট করছেন এরপরেও সুন্দর কালার আসতেছে না। রঙের ফিনিশিংটা হচ্ছে না।
এই ফিনিশিং না হওয়ার কারণ হচ্ছে পিগমেন্ট। কিছু পিগমেন্ট আছে যে পিগমেন্ট গুলার অপাসিটি বা ঢেকে ফেলার প্রবণতা খুবই কম, তাদের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। আবার কিছু পিগমেন্ট আছে, যদি আমি বলি গোলাপি কালারের একটা পিগমেন্ট, যেটাকে ইংলিশে পিঙ্ক বলা হয়, পিঙ্ক কালার দিয়ে যদি আপনি সুন্দর করে এক কোট রং করেন তাহলে দেখবেন যে সারফেসটা সুন্দর করে ঢেকে গেছে। এটা ঢেকে ফেলার প্রবণতা বা অপাসিটিটা অনেক বেশি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো একটা কালার হওয়ার কারণ কি? কালার হওয়ার কারণ হচ্ছে পিগমেন্ট। পিগমেন্টের কারণেই কোনো কোনো রং এক কোটেই ফিনিশিং চলে আসে, আবার কোনো কোনো রং আছে ২ কোট ৩ কোট ৪ কোটও লেগে যায় ফিনিশিং নিয়ে আসতে। তাহলে এই পিগমেন্টটাই মূলত দায়ী বিভিন্ন কালার হওয়ার কারণে। আর এই পিগমেন্টটা কত ধরনের বললাম? পিগমেন্টটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে অর্গানিক পিগমেন্ট আর একটা ইনঅর্গানিক পিগমেন্ট। এবার আমরা দেখব বাইন্ডার। বাইন্ডার যদি দেখি তাহলে আমি কি বলছিলাম প্রথমে? একটা হচ্ছে ইমালশন থাকবে, আর একটা থাকবে কি আমার রেজিন থাকবে। এই যে ইমালশন এবং রেজিন এই দুইটাকে একত্রে বলা হচ্ছে কি আমাদের বাইন্ডার। ইমালশনটা কি বলছিলাম? দুধের মতো সাদা থাকবে। যে সমস্ত রঙে আপনারা পানি মিক্সার করে করেন, আমি যদি উদাহরণ দিই প্লাস্টিক পেইন্ট, ইজি ক্লিন, লাক্সারি সিল্ক, এই সমস্ত রংগুলাতে আপনারা পানি মিক্সার করে রং করেন, এই রংগুলাতে বাইন্ডার সিস্টেম হিসাবে ইমালশন থাকে। আবার কিছু রং আছে যেমন ঝিলিক, তারপরে আরএসি প্লাটিনাম, এই সমস্ত রংগুলাতে আপনি কি করেন? থিনার মিক্সার করে করেন, এই রঙে বাইন্ডার হিসেবে থাকে কি আমাদের রেজিন থাকে। তাহলে আমাদের ইমালশন এবং আমাদের কি বলা হচ্ছে এখানে রেজিন, এই দুইটাই একত্রে বলা হচ্ছে কি আমাদের বাইন্ডার। এরপরে অ্যাডিটিভস। অ্যাডিটিভস এর কথা কি বললাম? যে কোনো একটা রঙে খুবই কম পরিমাণে অ্যাডিটিভস থাকবে, কিন্তু অ্যাডিটিভস থাকার কারণে রংটা দীর্ঘদিন পরিমাণ ভালো থাকে। এরপরে লাস্টে যেটা বলছিলাম আপনাদের সলভেন্ট। সলভেন্ট কয়টা বলছিলাম? দুইটা। একটা হচ্ছে কি আমাদের T6 থিনার, আর একটা হচ্ছে ওয়াটার। T6 থিনার যেগুলোর সাথে মিক্সার করেন এগুলো হচ্ছে কি আমাদের জিলিক বা আরএসি, এই সমস্ত রংগুলা পাতলা করার জন্য আমরা T6 থিনার ব্যবহার করি। তাহলে এই T6 থিনারটা হচ্ছে এক ধরনের সলভেন্ট। আবার ওয়াটার বেস, পানি মিক্সার করেন এই জাতীয় রং আছে কি আমাদের প্লাস্টিক পেইন্ট আছে, তারপরে আমাদের কি বলে লাক্সারি সিল্ক আছে। আমরা যদি একটু দেখি দেখেন, আমরা আবার প্রথম দিকে চলে আসি। আহ, এখানে আমরা দেখি, আমরা যদি দেখি দেখেন, এই যে প্লাস্টিক পেইন্ট, ইজি ক্লিন, লাক্সারি সিল্ক, এই সমস্ত রংগুলাতে আমরা কি করি? এই সমস্ত রংগুলাতে পানি মিক্সার করে রং করি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এক ধরনের সলভেন্ট। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম দেখেন, যে আমাদের রঙের মূল উপাদান হচ্ছে ৪টা। একটা হচ্ছে পিগমেন্ট, একটা বাইন্ডার, একটা হচ্ছে অ্যাডিটিভস, আর একটা হচ্ছে সলভেন্ট। এই ৪টা উপাদানটা যদি ঠিক মতো না থাকে তাহলে এই রঙের পারফরম্যান্সটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কিভাবে পারফরম্যান্স নষ্ট হয় এটার একটা উদাহরণ দিব। আমরা সাধারণত বাজার থেকে রং কিনে নিয়ে আসার পর ওটার সাথে পানি মিক্সার করি। তো পানি যদি আমরা কম অথবা বেশি মিক্সার করি তাহলে কি সমস্যা হতে পারে দেখি আমরা। আমরা একটা চিত্র নিছি দেখেন, এখানে ৩টা কালার আছে, একটা স্টার আছে, একটা হলুদ আছে, আর একটা খয়েরি টাইপের কালার আছে। আমি ধরলাম যে হলুদ কালার গুলা হচ্ছে পিগমেন্ট, এই খয়েরি কালার গুলা হচ্ছে কি আমাদের বাইন্ডার, আর এই যে স্টার কালার গুলো এগুলো হচ্ছে আমাদের অ্যাডিটিভস। এই ৩টা জিনিস ফ্যাক্টরি থেকে আপনাকে দিয়ে দিবে, একটা কন্টেনারের মধ্যে বা একটা রঙের পাত্রের মধ্যে দিয়ে দেয়। এই রংটা যখন বাজার থেকে আপনি কিনে নিয়ে আসেন, এটার সাথে আপনি কি ব্যবহার করেন? সলভেন্ট ব্যবহার করেন। সলভেন্ট হিসেবে পানি অথবা থিনার ব্যবহার করেন। এই সলভেন্ট যখন ব্যবহার করেন এই ৪টা উপাদান একটার সাথে একটা সুন্দরভাবে লেগে যায়, লেগে সারফেসে এরকম সুন্দর একটা শক্তিশালী বন্ধন তৈরি করে। এই শক্তিশালী বন্ধনের মাধ্যমে আমাদের এই রংটাকে দীর্ঘদিন ভালো রাখে। কিন্তু দেখা যাচ্ছে এই ৩টা উপাদান ঠিকমতো দেওয়া আছে, আপনি পেইন্টার ভাই আপনি যদি এই সলভেন্ট পানি অথবা থিনার একদম কম দেন, যতটুকু দেওয়ার প্রয়োজন তার থেকে অনেক কম দেন, অথবা যদি অনেক বেশি দেন, তাহলে কি হবে আমাদের এই যে এখানে যে বন্ধন আছে এই সুন্দর সারফেসের সাথে সুন্দর বন্ধন হবে না। এর ফলে দেখা যাবে যে কিছুদিন পর রংটা আমার নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কোম্পানি থেকে যেভাবে বলা হয় যে আপনি এতটুকু পানি মিক্সার করবেন, যতটুকু পানি মিক্সার করার কথা বলা হয় ঠিক ততটুকু পানি অবশ্যই মিক্সার করবেন। যদি মিক্সার করেন তাহলে আপনার রংটা দীর্ঘদিন ভালো থাকবে এবং পারফরম্যান্সটা অনেক ভালো থাকবে। আহ তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ৪টা উপাদান দিয়ে মূলত রংটা তৈরি করা হয়। এই ৪টা উপাদান যদি আমরা সঠিক পরিমাণে দিতে পারি, অর্থাৎ এই ৩টা কোম্পানি থেকে দিয়ে দিবে, এটা আপনি ব্যবহার করবেন। সঠিক পরিমাণে ব্যবহার করলে আমার রংটা দীর্ঘদিন ভালো থাকবে এবং রংটা দেখতে অনেক সুন্দর লাগবে। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতেছি আমাদের আলোচনা। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।